একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক ইন্সপেক্টর গেছে স্কুলে ইন্সপেকশন করতো, তো গাড়ি থামাইয়া স্কুলে একটা যেমন লাগে গিয়া জিজ্ঞাসা এটা কোন ক্লাস রে? স্যার এটা অঙ্কের ক্লাস। ও ঠিক মতো আইসি, একটা অঙ্ক কর। কি অঙ্ক স্যার? বলে অঙ্কটা হইলো আমি গাড়ির থেকে নামে তোমার স্কুলে আইতে আমার 15 মিনিট সময় লাগছে, বলো দেখি আমার বয়স কত। ঘুমাই গেছেন নাকি? ছেলেরা কয় যোগ বিয়োগ ফুরন বাঘ এলজাবরা বেলজাবরা লসাগু মশাগু যা শিখছিলাম কোনটা খামো লাগে না, সব কলম তো বুঝ দিছি। ক্লাসের মধ্যে আবার কিছু ছেলেরা তাকে পন্ডিত আছে না, এক ছেলে কলম দিয়ে আখাইতেছে, এই তুই কি কর? স্যার আপনার বয়সটা বাইর করতেছে। কতক্ষণ পরে জিজ্ঞাসা করি আমার বয়স বাড়িছে? বলে জি স্যার বাইর করছে। বলে কত? বলে আপনার বয়স 60। আর আসলে 60 আন্তাজে লেগে গেছি। তখন কয় তুই কোন সূত্রে বাইর করলে আমার বয়স 60? এটা বাইর করছ কেমনে? বলে স্যার সূত্রটা হইলো আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইলো আধা পাগল, তার বয়স 30, আর আপনি পুরা পাগল, আপনার বয়স 60। জোরে কোন ঠিক কিনা? আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত হইব? ওই সারা কস কি? আমি একটা শিক্ষিত লোক, আমি লেখাপড়া করে ইন্সপেক্টর হয়েছি, আর তুই আমার কথা আমি পুরো পাগল। বলে স্যার আপনি লেখাপড়া করছেন ঠিকই, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার শিরা। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনার মাথার তার শিরা না হইলে এই জাতের প্রশ্ন করতে পারেন না। ঠিক তেমনি হবে যারা কয় ডিয়ার গড ইজ নট, গড নাই এমনি হয়েছে পৃথিবী, হেরারও মাথার তার শিরা কোনো সন্দেহ নাই। আর তো জোরে কম আমার লক্ষ্য করে দেখুন তাহলে কোরআনের ইলম কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? ওই কোরআন আমাদের কাছে আছে, কোরআনের জ্ঞান আছে বলেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোরআনের জ্ঞান যদি পৃথিবীতে না থাকে, কোরআনের তালিম যদি না থাকে, পৃথিবীর মানুষেরা আল্লাহ চিনবে না। আর তো জোরে কম যতদিন পর্যন্ত আল্লাহ চিহ্নে ওয়ালা দল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতদিন আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা এই পৃথিবীতে একজনও থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন কিয়ামত দিবে না। তাহলে প্রথম নম্বর হলো কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে আল্লাহ চিনব না। তাহলে কোরআনের জ্ঞান দিক আমাদের সন্তানগুলোকে কেন আমি কোরআনের জ্ঞান দিব? দেওয়ার কারণ হইলো আমার সন্তান না হয় আল্লাহ চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর হইলো কে আল্লাহ হইতে পারে, কে আল্লাহ হইতে পারে না, এটা চিনতে হইলে কোরআনের জ্ঞান ছাড়া কখনোই সম্ভব নয়। কে আল্লাহ হইতে পারে, কে আল্লাহ হইতে পারে না। দেখেন আমাদের দেশে অনেক লোক ব্যারিস্টার MA পাস, কিন্তু মূর্তির সামনে গিয়ে কাকতি মিনতি করে, তার ব্যারিস্টারি জ্ঞান দিয়া ধরতে পারে না মূর্তি আমার আল্লাহ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে গিয়া দেখবেন ল্যাংটার কাছে চায়, বাবা দে, বাবা দে, চাকরি দে, বাচ্চা দে। এই কথা কেন বললো? এই কথা বলার কারণ হইলো সে বুঝতে পারে না তার কাছে কোরআনের লাইট নাই। যদি লাইট থাকে তাহলে সে বুঝতে পারে আল্লাহ কে হতে পারে, আল্লাহ কার মধ্যে আল্লাহ হওয়ার যোগ্যতা আছে। জোরে কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন ফেরাউন যখন নাকি একবারে প্রেসিডেন্ট হয়ে গেল, তখন ডাক দিয়া বলে হেরে আমার বন্ধু ও আমার প্রধানমন্ত্রী হামান, বলো দেখি আর কোন পদ বাকি রয়েছে? তখন হামান কয় আর একটা পদ বাকি রয়েছে, এটা দখল করে লাইন। বলে এটা কোনটা? বলে খুদা। ফেরাউন ডাক দিয়ে হামান রে সাইজ করে লাইব মানুষে। জোরে কোন ঠিক কিনা? খুদা দাবি করলে হওয়া যায় না, মানুষে আমাকে ধরে ফেলবে। হামান ডাক দিয়া কয় কেমনে আপনাকে খোদা মানবে? এই পথ আমি বাতাইয়া দেই। কেমনে বাতাবি? বাতানির কারণ হইল যত ধর্মীয় শিক্ষক আছে সবটিরে সাইজ করে লাইন, আর শিক্ষা ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন। ধর্মীয় শিক্ষা যদি না থাকে এই পৃথিবীর মানুষ কোনোদিন আল্লাহ আর বুঝবে না। যেই দাবি করবে তার কথাই মানি লইব। জোরে কোন ঠিক না? ঠিক না? আপনি এই বন্ধ করে দেন। ফেরাউন 100 বছর পর্যন্ত ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিল, আর